জাহাঙ্গীর ভাই, একটু পানি দিলেও তো পারতেন, এত বাজেট কম। গতদিন আমি বুড়িগঙ্গা নদীতে মাছ ধরতেছিলাম, এমন সময় আমিন স্যার এবং আমিন স্যারের বউ হঠাৎ করে আমার সামনে আসলেন। আসার পর আমাকে বললেন, পারতো তোর জালটা দে, আজকে আমরা দুইজন প্রতিযোগিতা করব, আমি না আমার বউ কার জালে বেশি মাছ উঠে। আমিন স্যার জাল ফেললেন, একটাও মাছ উঠলো না। তারপর আমিন স্যারের বউ জাল ফেললেন, অনেকগুলা মাছ উঠলো। অনেকগুলা মাছ উঠার পর আমিন স্যার তার বউকে বললেন, আমি ছেলে হয়েও একটা মাছ ধরতে পারলাম না, আর তুমি মেয়ে হয়ে এতগুলা মাছ ধরলা। তখন আমিন স্যারের বউ আমিন স্যারকে কি বলেছে জানেন? শুনো আমিন, মেয়েদের চাল এবং জাল কখনো বৃথা যায় না। এই যে আমরা কথা বলতে বলতে বাংলা ভাষার মধ্যে ইংলিশ ভাষাটাকে ঢুকিয়ে ফেলি, এতে কি হয়, ভাষার ডিগনিটিটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং অনেকে কি করে, শুদ্ধভাবে উচ্চারণই করতে পারে না। শুদ্ধভাবে আমাদের উচ্চারণ করতে হবে। এবং আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে এই যে তুমি দাড়ি আমি কমা ওগো মোর প্রিয়তমা, দাড়ি কমা সঠিক জায়গায় বসাতে হবে। কিন্তু এখন আমি যে কথাটা বলবো, আমি জানি না এই এনটিভির পুরো পরিবার কিংবা আমাদের বিচারক যারা আছে, এই হাসর পরিবার, তাদের মান সম্মান ঠিক থাকবে কিনা। কারণ আমরা সবসময় বলে থাকি যে হাসর সবাই আমরা একটা পরিবার, বলি কিনা? কিন্তু এই আমাদের মধ্যে কোনো পারফর্মারের যদি লাইফে কোনো একটা ক্ষতি হয়, কোনো কিছু ঘটে যায়, তার দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব। সম্মানিত বিচারকরা, আপনারা পুরাতন যারা পারফর্মার অনেকে এসছে, তাদেরকে নিয়ে অনেক সময় অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু আমি এখন এমন একজনের কথা বলবো যে সেই ছেলেটা যে দীর্ঘদিন ধরে জেলে, অথচ এ নিয়ে কেউ কোনো কথা বলেনি। আপনারাও তার কোনো সমস্যা সমাধান করবার জন্য চেষ্টা করেন। যে ছেলেটা জেলে, তাকে একমাত্র আমি ওখান থেকে এখানে নিয়ে আসতে পারবো। আমি আসলে আবেগ ঠিক রাখতে পারছি না যে আমাদের হাস্য সিজন 6-এর একজন পারফর্মার, যে কিনা ফার্স্ট রানার আপ, সেই ছেলেটা 3 লক্ষ টাকাও পেয়েছিল, অথচ আজ সে জেলে। না, কে পারফর্ম করবে আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। এই যে আসার আসো, যা খুশি কর, মুডটা ঠিক নেই। ও ফুয়াইন ও ফুড়িন আমার তিননি, বাড়ি আমার তিলেকে বাবা লন্ডনি। ও ফুয়াইন ও ফুড়িন আমার তিননি, বাড়ি আমার তিলেকে বাবা লন্ডনি। পারতো জেলে। মেরাজুনা চলে গেল পেলে, আমি আবার ফিরে আইছি আপনাদের সেই জেলে। আমিন ভাই, আমি জেলে বলে আমাকে ছোট ভাববেন না, আমি জেলে বলে আমাকে ছোট ভাববেন না। আমিও জেলে, আপনিও জেলে, তফাৎ শুধু এইটুকুই, আমার জালে আটকায় মাছ আর আপনার জালে মেয়ে। আপনারা ভাবতেছেন আমি মাছ ধরে আবার ফালাই দিতেছি কেন? আসলে আমি ছেলে মাছ ধরি আর মেয়ে মাছ ফালাই দেই, কারণ মেয়ে মাছ আসে বললেই তো ছেলে মাছ আসে। রনি ভাই, হ্যাঁ, আপনি আবার জিগাইয়েন না কি দেখা চিনলাম মাছটা ছেলে নাকি মেয়ে। গতদিন আমি 2টা বড়শি নিয়ে সমুদ্রে গেলাম। একটা বড়শির মধ্যে টুপ হিসাবে ব্যবহার করলাম আমিন স্যারের ছবি, আরেকটা বড়শিতে টুপ হিসেবে ব্যবহার করলাম নায়িকা পরিমণির ছবি। আমিন স্যারের ছবিতে প্রায় 13টা মাছ ধরলো, কিন্তু নায়িকা পরিমণির ছবিতে একটাও মাছ ধরলো না। আমি সাথে সাথে একটা মাছকে জিজ্ঞেস করলাম, মাছ ভাই আপনি শুধু নায়করে খাইলেন কেন, নায়িকারে নিলেন না মুখে? সেই সময় মাছটা আমার ওইটা করলো, আরে ভাই আমি তো ভাবছিলাম আগে নায়করে খাইয়া ফেলাইমু, তাইলে নায়িকা শুধু আমার। আরে তুষার ভাই, আপনি পানির মধ্যে কি করেন? দুনিয়ার সকল মানুষের খাদ্য খাইয়া এখন মাছের খাদ্য খাইতেইছেন, বুঝছি। আমি কিন্তু মাছেদের সাথে কুশ গল্প করি,
আমি যখনই যেখানেই যাই সেখানে মাছদের সাথে বসে বসে গল্প করি। গতদিন আমার এলাকার একটা পুকুরে গেলাম, সেখানে গিয়ে একটি মাছকে জিজ্ঞেস করলাম, এলাকায় যখন ছিল মানুষ 10 জন তখন মাছের সংখ্যা ছিল মাত্র 2টা, এখন এলাকায় মানুষের সংখ্যা 100 জন কিন্তু মাছের সংখ্যা 5000। তোরা যে এত তাড়াতাড়ি এত মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তোদের কি লজ্জা লাগে না? তখন মাছটা আমার কি করে জানেন? কি? পানির ভিতর ফার্মেসি কি তোর বাপে দিব? ওই জাহাঙ্গীর ভাই, একটু পানি দিলেও তো পারতেন, এত বাজেট কম। গতদিন আমি বুড়িগঙ্গা নদীতে মাছ ধরতেছিলাম, এমন সময় আমিন স্যার এবং আমিন স্যারের বউ হঠাৎ করে আমার সামনে আসলেন। আসার পর আমাকে বললেন, পার্থ তোর জালটা দে, আজকে আমরা 2 জন প্রতিযোগিতা করব, আমি না আমার বউ কার জালে বেশি মাছ উঠে। আমিন স্যার জাল ফেললেন, একটাও মাছ উঠলো না। তারপর আমিন স্যারের বউ জাল ফেললেন, অনেকগুলা মাছ উঠলো। অনেকগুলা মাছ উঠার পর আমিন স্যার তার বউকে বললেন, আমি ছেলে হয়েও একটা মাছ ধরতে পারলাম না, আর তুমি মেয়ে হয়ে এতগুলা মাছ ধরলা। তখন আমিন স্যারের বউ আমিন স্যারকে কি বলেছে জানেন? শুনো আমিন, মেয়েদের চাল এবং জাল কখনো বৃথা যায় না। ওই মুস্তফা ভাই, আগেই বলছিলাম লুঙ্গিটা শক্ত কইরা বাঁধেন, নিল তো লুঙ্গি মাছে টান মাইরা। আমি কিন্তু গনে গনে সমুদ্রে মাছ ধরতে যাই। গতদিন বড়শি নিয়া জালটা এমনিতেই রাখছি, এইটাও আমি বড় বড় সমুদ্রে যাওয়ার সময় ব্যবহার করি, কিন্তু গতদিন আমি বড়শি নিয়ে গেছিলাম। তারপর বড়শিতে পিঁপড়ার ডিমের টুপ লাগিয়া পানিতে ফেললাম। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মাছ উঠলো না। 4 ঘন্টা পর হঠাৎ করে একটা মাছ পানি থেকে মাথা বাইর করে আমারে কয়, আরে ভাই পিঁপড়ার ডিম লাগাইছেন, আমারে কি বুকা পাইছেন, যান ডিমটা আগে বাজি কইরা নিয়ে আসে। ওই রনি ভাই, কোমরের নিচে মাছটা নড়াচড়া করতেছে। ও এইটা মাছ না। গতদিন আমাদের মেন্টর শাওন দাদা আর আমি বঙ্গোপসাগরে গেলাম। টুকু বঙ্গোপসাগরে না, আটলান্টিক মহাসাগরে। আচ্ছা যাই হোক, যাওয়ার পর আমার কাছে ছিল ছোট জাল আর দাদার কাছে ছিল বড় জাল। আমি আমার ছোট জাল দিয়ে সমুদ্রে ফেললাম, অনেকগুলা মাছ উঠলো। কিন্তু আমাদের শাওন দাদা উনার বড় জাল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মাছও উঠলো না। তারপর দাদা আমার জালটা দুঃখে হতাশায় ছিঁড়ে ফেললেন, আর ছিঁড়তে বললেন, পার্থ আমার এত বড় জালে একটাও মাছ উঠলো না, আর এই তোর এই ছোট্ট জালে এতগুলা মাছ কেমনে উঠলো, তুই সত্যি কই রাখো। আমি তখন দাদারে কইলাম, দাদা জাল বড় হলেই হয় না, পারফরমেন্সটাই আসল। আপনারা অনেকে ভাবতে পারেন আমি এখানে জালটা ব্যবহার করতেছি না কেন? কারণ আমাদের মেন্টররা আমাকে বলেছে, জাল ফেলে সময় নষ্ট করিস না। সমাজের দায়িত্বশীলদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই। আমি জেলে হিসেবে পানির মধ্যে জলের মধ্যে রুই কাতলা ইলিশদের ধরার দায়িত্ব নেওয়া আমি নিলাম, আর ডাঙায় থাকা রাঘব বোয়ালদের ধরার দায়িত্ব আপনারা নেন। ধন্যবাদ। পার্থ, মানে এতদিন পর পার্থ সেই ধার, সেই ভাষা, সেই হঠাৎ করে অসাধারণ। আমি এই নাম না বললে চেনা যেত, রাস্তায় দেখলে এইভাবে জীবনেও চিনতে পারতাম না। পার্থ হঠাৎ করে তুমি চলে আসে। এবং যখন শুনলাম যে আজকে পার্থ পারফরমেন্স করবে, বিশ্বাস করো আমি অধীর আগ্রহ ছিলাম পার্থ পারফরমেন্স দেখবার জন্য। পার্থ আয়। সেই ফাইনালের পারফরমেন্স এখনো চোখে ভাসে পার্থর।
অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স ছিল, মানে মন বললাম না, এখনও মনে আছে ওই পারফরমেন্সটার কথা। অসম্ভব সুন্দর ছিল পারফরমেন্স। আজকেও বিউটিফুল পারফরমেন্স। আজকে শুধু আমরা বলবো না, আজকে শুনবো আমাদের যারা এখানে নতুন প্রতিযোগী যারা আছে তাদের মুখে তোমার পারফরমেন্স নিয়ে শুনবো। প্রথমেই বলি, দাদাকে আমি আগে অনেক থেকে ফেসবুক থেকে ফলো করতাম, আর হঠাৎ করে আমিও দাদার পারফরমেন্স দেখি টিভিতে। আমি ভাবলাম, তখন আমি মানে হাসুর সাথে পরিচিত ছিলাম না, আমি দাদার মাধ্যমেই আমি হাসুর সাথে পরিচয়। তারপর সিলেটে অডিশনে দাদার সাথে দেখে খুব ভালো লাগলো, আর আমি মনে করলাম ফাইনালে সেই জেলে দাদা এই জেলে দাদা একেবারে সুপার, খুব ভালো লাগছে। অনেক আগে থেকে ফলো করতেন, ডিবির লোক, এই জন্যই তো জেলে। অ্যাঞ্জেলা, কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে, টিভিতেও পারফরমেন্স দেখেছিলাম, আজকে সামনাসামনি দেখলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি যেটা বলবো, তুমিও তো ক্যারেক্টার প্লে করেছো, কিন্তু দেখো সে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, সেই ভার্সিটির স্টুডেন্ট, সেখানে নিশ্চয়ই এভাবে থাকো না, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য সেখানে কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো? না, সময়ের সাথে রূপ পাল্টায়। রূপ পাল্টায়। এবং ওখানে ধরো কোনো মেয়ের সাথে কথা বললে কিভাবে কথা বলো? এইভাবেই কি হঠাৎ করে বলো না কি বলো? এইভাবেই কথা বলি আমি। আমার হয়তো বা এমনিতে পোশাক আশাক পাল্টাই, কিন্তু আমার কথার ধরন কখনো পাল্টায়। হ্যাঁ, জানে ও বুঝে যে সিলেটি এবং লন্ডনে যাওয়ার সুযোগ আছে। ওকে, তরু ভাই কি বলে? না, খুব ভালো। আর উনি যে ক্যারেক্টারটা নিচ্ছে, তার সাথে যে অ্যাটিটিউড, অস্থির। অভিনয়টা দেখে আমরা শিখলাম এইভাবে অভিনয় করতাম। মানে পার্থ ভাইকে দেখে না, নিজেদের মধ্যে যে ল্যাকিংগুলো না, ওইটা খুব একদম পিন পয়েন্ট করে বুঝতে পারতেছি যে মানে একটা ফাইনালিস্ট হতে গেলে কতটা মানে হয়তো সাধনা করতে হয় বা কতটা প্র্যাকটিস করতে হয় এবং কোন লেভেলের কমেডি করতে হয়। সো ভাই অসাম, থ্যাংক ইউ। একটা গান আমরা গাইতে থাকবো, 5 জন চলে আসবে, আমরা ফলাফল জানবো। ওকে। ও পুরি আমার চেন্নই, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। ও পুরি আমার চেন্নই, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী।